5 আগস্টের পর 11 জন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সহ 174 জন অপরাধী জামিনে মুক্তি পেয়েছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনও 700 জন গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। বুধবার সকালে কারাগারের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বলেন, দেশের 69টি কারাগারের মধ্যে 17টি অতি পুরনো থাকায় ঝুঁকিপূর্ণ রয়েছে। কারাগারের বিভিন্ন দুর্বলতার কারণে বন্দীরা পালিয়েছে, তবে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু গণমাধ্যম কারাগার নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশেষ বন্দীদের কারাগারে মোবাইল ফোন ও আইসি জীবনযাপন করার সুযোগ নেই। কারাগারের বাইরে হাসপাতালে সাবেক এক মন্ত্রীর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে কারা হাসপাতাল নির্মাণ হলে এমন ঘটনা কমে আসবে বলেও মনে করেন কারা মহাপরিদর্শক। প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। হাওয়াবার বিধি মোতাবেক শ্রেণীপ্রাপ্ত বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। এবং এই আলোকেই আসলে তাদের পক্ষে ওইখানে আয়েসি জীবন যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত, এটা ডেফিনেটলি প্রশ্নের দাবি রাখে। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন।